৩৭ যুবককে মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখিয়েই ইতালি পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে লিবিয়ায় নিয়ে জিম্মি করেছে মানব পাচারকারী চক্র। এখন জনপ্রতি আরও ২২ লাখ টাকা চাঁদা দাবি করে ১ বছর ধরে তাদের নির্যাতন করছে তারা। জমি জমা বিক্রি করে টাকা দিয়েও রেহাই পাচ্ছে না অসহায় পরিবারগুলো। গ্রামের ৯০% মানুষের জীবন জীবিকা চলে কৃষি কাজ করে। একটু সুখের আশায় সন্তানদের বিদেশ পাঠিয়ে বিপদে পড়েছে সহজ সরল মানুষগুলো। নির্যাতনের সময় মোবাইলে ভিডিও কলে সেই দৃশ্য দেখানো হচ্ছে স্বজনদের। নির্যাতন থেকে বাঁচতে মা বাবাকে টাকা দিতে বলছে জিম্মিরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কন্ট্রাক্টে ১৩ লাখ টাকা, সেই ১৩ লাখ টাকা নিয়ে তারপরে লিবিয়ায় গিয়েছে। লিবিয়ায় যাওয়ার পরে আবার ফের টাকা ছেড়েছে, মারধর করছে, চিল্লানি দেখাচ্ছে সব মোবাইলেতে। ১৯ জন ছেলে খুব বিপদে আছে। এই যে মারধর তারা করছে বাবু, এরা টাকা দিতে আর কত দেবে? জন্য বলেন আর জমি বেশি হোক সব দিয়া সারা, এখন এই সব দিয়ার বিশ্বপ্রাণ টাকা নেই। লিবিয়ায় নিয়ে যায়, তার মারধর করছে, হাতে চাড়াও পড়াচ্ছে, খুব মারধর করে, আবার ফের ২২ লাখ টাকা দাবি করছে। প্রায় ১ বছর ধরে এভাবে পাচারকারীদের হাতে নির্যাতিত হচ্ছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা, বন্ডবিল ও ফরিদপুর গ্রামে ৩৭ যুবক। এর মধ্যে নাগদা ইউনিয়নের খেজুরতলা গ্রামের রয়েছে ২৬ জন। সন্তানদের বাঁচাতে এনজিও থেকে ঋণ করে জমি জমা বেচে টাকা দিয়েও রেহাই পাচ্ছে না পরিবারগুলো। লিবিয়ার বন্দি দশা থেকে সন্তানদের মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টার সহযোগিতা চাইলেন তারা। ছেলেদের মারধর করছে, নির্যাতন করে আবার ২২ লাখ টাকা চাচ্ছে, আমরা ১৫ লাখ করে দিয়েছি। মামলা করে এখনো তারা পুলিশে একটা আসামি ধরতে পারেনি। আমাদের যে সন্তান, কারোর ভাই, আমার ছেলে, আমাকে ইটালি যাওয়ার দরকার নেই, আমাকে ছেলেগুলা বাড়ি পৌঁছে দিক। বাংলাদেশি দালালদের বিরুদ্ধে থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারপরও কোনো প্রতিকার মিলছে না। তবে মামলার পর বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে বলে জানায় জেলা পুলিশ। বিষয়টি জানার পর চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বলেন, এটি পুলিশ সুপারের সাথে আলোচনা করেছি। ইতিমধ্যে মামলা হয়েছে। জিম্মিদের উদ্ধার ও পাচারকারী চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান। ওদের সাথে বিস্তারিত আলোচনা করে পুলিশ সুপারের সাথে আমি বিষয়টা আলোচনা করেছি। পরবর্তীতে ওরাই একটা থানায় মামলা করেছে এবং ওই মামলার প্রেক্ষাপটে পুলিশ বিষয়টা তদন্ত করছে। সরকারের পদক্ষেপ, লিবিয়ার মানব পাচারকারী চক্রের ডেরা থেকে মুক্তি মিলবে চুয়াডাঙ্গার ৩৭ যুবকের। শিগগিরই ফিরে আসবে স্বজনদের মাঝে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নাইমুল হাসিব, কালবেলা।